জন্য রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হবে, আর রাষ্ট্রীয়ভাবে পালন হবে। পালন না করলে শাস্তির ব্যবস্থা আছে, কি আছে? রাষ্ট্রীয়ভাবে সকল কবিরা গুনাহ, সকল দুর্নীতি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, জুলুম, গুম, খুন, আয়নাঘর, এই সব কিছু রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। রাষ্ট্রীয়ভাবে কি করা হবে? বন্ধ করা। তারপরে যে ব্যক্তি এই পাপ কাজের মধ্যে জড়িত হবে তাকে রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করে আইনের আওতায়, বিচারের আওতায় আনা হবে এবং কোরআন সুন্নাহর আলোকে যে শাস্তি আছে এই শাস্তি রাষ্ট্র কায়েম করবে। কয়টা দায়িত্ব? এই দায়িত্ব কি ইমাম সাহেবের না সরকারের? আল্লাহ কি ইমাম সাহেবের এই দায়িত্ব দিয়েছে না সরকারের দিয়েছে? সারা বাংলাদেশের খতিব সাহেবের কি দিয়েছে না সরকারকে দিয়েছে? কয়টা দায়িত্ব? এই চার দায়িত্ব পালন হয়ে গেলে ইসলামের সকল বিধানই পালন হয়ে যাবে। আমার বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, এই দুই বিধানের মধ্যে মানে জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম সবকিছু বাস্তবায়ন হয়ে যাবে। এরকম ভালো মানুষ ছাড়া, সৎ মানুষ ছাড়া যে পানি দিয়ে হাঁটতেছে, পানির মধ্যে আল্লাহু আকবার, পানির মধ্যে কি আল্লাহু আকবার, পানির মধ্যে নিয়ম করতে দেখেন না আপনারা? পানির মধ্যে নিয়ম করতে দেখেন না নামাজে? সেটার মধ্যে দেখেন না কত দিন পর্যন্ত পানির মধ্যে কি যেটা পুরো পথ পানি, বেরিয়ে পানি, নোয়াখালী পানি, কুমিরা পানি, বুঝলেন কথাটা? লক্ষ্মীপুর পানি, পানির মধ্যে আল্লাহু আকবার, ঠিক কি না? এরকম স্বপ্ন ছাড়া এই সাইড বিধান কায়েম করা কি সম্ভব? না। স্বপ্ন তৈরি করতে হবে, স্বপ্ন এমপি বানাইতে হইব, মন্ত্রী বানাইতে হইব, টিউনো বানাইতে হইব, সচিব বানাইতে হইব, চেয়ারম্যান বানাইতে হইব, টিউনো বানাইতে হইব, ওসি বানাইতে হবে, ডিসি লাগবে, পুলিশ অফিসার লাগবে কিনা? স্বপ্ন জায়গা মতো বসাইতে পারলে আপনাদের 40,000 কোটি টাকা হয়ে গেছে অমুকে, 36,000 কোটি টাকা অমুকে, অমুকের বাসায় 5,000 কোটি টাকা পাওয়া গেছে, অনেকে অমুকের কেনাডা 10টা বাড়ি আছে, ঢাকাতে 15টা প্লাট বাড়ি আছে, টিউশনের টাকা দিয়ে গেছে। কিসের টাকা দিয়ে? টিউশনের টাকা দিয়ে 15টা প্লাট বাড়ি ঢাকা দিয়েছে। এরকম কথা আর আপনারা শুনবেন না, বুঝলেন না কথাটা? মানে এই কথা কার? আল্লাহ। কার? আল্লাহ। এইভাবে ইসলাম কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের 50 বছর অনেক কিছু দেখলেন দেশ স্বাধীনের পরে। দেখেন না যারা ইসলাম বিজয় করতে চায়, কোরআন দিয়ে আল্লাহর এই বিধানটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়, তাদেরকে একবার একটু সুযোগ দেন না আপনারা। রাজি আছেন নি? রাজি আছেন আপনারা? আপনাদের ভোট তো 500, 1000, 200 টাকা দিয়ে কিনে রাখ, আর জীবনে আপনাদের ইচ্ছা মতো অর্থনৈতিক সাকসেস আছে। প্রত্যেকটা জিনিসে মানে ট্যাক্স দিয়ে আমাদের দিকে প্রত্যেক মিনিটে 30 পয়সা সরকার দিয়েছে। কত টাকা? প্রত্যেক মিনিটে সরকার কত টাকা পায়? 30 পয়সা। আপনারা 500 টাকার নোট একটা দিয়ে ভোট লয়ে গেছেন। ইমানদারের ভোট বিক্রি হয় না। ইমানদার সত্যের পথে, ইমানদারের পথে, মুত্তাকিদের পথে তাদেরকে বিজয়ী করার জন্য চেষ্টা করে তাদের পথে হাঁটা। কি বলেন? এই জন্য এখানে আপনারা বলেছেন যে তারা কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত এবং যাকাত দিবে। কি দিবে? যাকাত দিবে। যাকাত প্রদান করবে, যাকাত দিয়ে দিবে। যাকাতের টাকা যখন উসুল হবে, যাকাতের টাকা কি করবে? প্রদান করবে। যাকাতের টাকা হিসাব ছাড়া দিলে যাকাত আদায় হবে না। মনে করেন আপনার 2 লক্ষ টাকা আছে, আপনার যাকাতের টাকা 5,000 টাকা। কত টাকা? কিন্তু আপনি টাকাটা হিসাব করে দেন, 6,000 টাকা দিচ্ছেন। কত টাকা দিচ্ছেন? যাকাত আদায় হবে না। হিসাব করছেন 5,000 টাকা দিচ্ছেন, যাকাত আদায় হবে। যাকাত আদায় কি? আমি কথা বুঝাইতে বললাম, যাকাত দিতে হবে হিসাব করে। কি করে? হিসাব ছাড়া যাকাত দিলে যাকাত কি হবে না। আমাদের দেশের মানুষ মনে করে শুধু ব্যাংকের টাকা দিয়ে যাকাত, আর কোনো যাকাত কি নাই, এরকম মনে করে আমাদের দেশের মানুষ। প্লট ব্যবসা তারা করে। আজকাল বাজার 2টা প্লট কিনে রাখছে, দাম হলো 1 কোটি টাকা, লাভ হয়ে নিয়ে আসবে। এটারও যাকাত আছে, এটারও কি আছে? ধানের যাকাত আছে। জানেন আপনারা ধানের যাকাত কতটুকু? মনকে 200। হ্যাঁ, মনকে কত? 5%।
মানে 100 কেজি 5 কেজি, 1 মনে 2 কেজি আমার ভাই দিতেছে। যদি পানি শেষ করে দেন, পানি দিতে টাকা লাগে না স্কিমে, যদি পানি দিতে টাকা লাগে 1 মনে 2 কেজি, এটা যাকাত। এটা কি যাকাত? আর যদি বৃষ্টির পানিতে হয় 1 মনে 4 কেজি। এটা কি আমার বিধান না রাসূলের বিধান? রাসূলের বিধান। এটা কি আমার বিধান না আল্লাহর বিধান? এটা আমাদের দেশে মানুষের 1 মনে 1 কেজি। 1 মনে কি? এর জানাটা ভুল। জানাটা কি? ভুল। জানাটা কি? তবে হ্যাঁ, যাকাত দিতে হবে কমপক্ষে 25 গুণ দান হইলে। কত হইলে? 25 গুণ দান হইলে 5 কথা। কে বলে 25 গুণ, কে বলে 26 গুণ 10। 26 গুণ 10 মানে কমে ধরেন 25 গুণ দান হলে তাহলে 25 গুণ দানে কত কত গুণ, কত কেজি? 50 কেজি। 50 কেজি। 25 গুণ দান হলে কত কেজি? 50 কেজি। যেহেতু আমরা পানি কিনেই নেই, স্কিমের টাকা আমাদেরকে দিতে হয়। কিন্তু আমাদের দেশের উত্তরবঙ্গে, সিলেট অঞ্চলে বর্ষাকালে যে ধানটা হয় এটার জন্য পানি দেওয়া লাগে। কয়েকদিন পরে পরে বৃষ্টি হয়, বৃষ্টি দিয়ে কি ধানটা হয়ে যায়। কিন্তু এই বছর আমাদের দিকে বৃষ্টিতে ধান পানি দিয়েছে। ধান কোথায়? পানি দিয়েছে। এই জন্য এটা হইলে পরে যাকাত আছে, হওয়ার আগে না। হওয়ার কি আবার এই ধানের জাকাতের জন্য 1 বছর লাগবে। 1 বছর কি লাগবে না? বুঝেন না কথাটা? গরুর জাকাত আছে, ছাগলের জাকাত আছে, ভেড়ার জাকাত আছে, স্বর্ণের উপর কি আছে? জাকাত আছে। এই আমরা ধানের জাকাত অনেকে দিই। আমি যখন এখানে ইমামতি শুরু করি জুমার খুতবাতে, তখন থেকে বলছি, কয়েকজন আমাকে বলছে বিরোধে 1 মনে 200 দিতে, এটা তো আমাদের জানা ছিল না। 1 মনে 200 দিতে, এটা তো আমাদের জানা কি? তারপর ঠিক আছে, হাজিউদ্দিনের প্রিন্সিপালটা জিজ্ঞাসা করে, রামচন্দ্র প্রিন্সিপালটা জিজ্ঞাসা করে, বড় বড় আলেমকে জিজ্ঞাসা করে, তারা কি বলে তারা জানেন। আমি তো বলছি আমার কথা কিতাব থেকে বলছি। তো আপনারা কি ধানের জাকাতটা বুঝতে পারছেন? জাকাত সর্বক্ষেত্রে জাকাত অন্যের হক, গরিবের হক, এতিমের হক, মিসকিনের হক, জিহাদ ফি সাবিলিল্লাহর হক, দাস মুক্তি করার হক, ফকির মিসকিনদের হক। এই জাকাতটা টাকা, ফসল, স্বর্ণরূপ, দোকানের ব্যবসা বাণিজ্যের পণ্য, ওষুধের ব্যবসা, মুদির ব্যবসা, অন্যান্য ব্যবসা, এই সকল কিছু হিসাব করে দিতে হবে। হিসাব করে দিলে এই খরচ আদায় হবে, আর হিসাব করে না দিলে খরচ আদায় হবে না, জাকাত আদায় কি হবে না। সময় তো বুঝতে। তো আসুন আমরা যারা জাকাত দেই বছরান্তে, আমরা বেশিরভাগ রমজান মাসে দেই। কোন মাসে দেই? রমজান মাসে দেই। এখন থেকে আমরা হিসাব করে দিব। অতীতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা আল্লাহর কাছে তওবা করব। কি করব? আর এটা যদি গরিব এতিমদের আমি হিসাব করে দেই না, হিসাব যদি কোনো টাকা বের হয় সেটা আমরা দিয়ে দিব। সেটা আমরা কি করব? দিয়ে দেব। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং তারা যখন ওয়াদা করে ওয়াদা রক্ষা করে। ওয়াদা কি করে? রক্ষা করে না। ইমানদারে পূর্ণ কল্যাণ জান্নাত আছে ওই পথে। যখন কোন মুমিন বান্দা, ইমানদার বান্দা ওয়াদা করে, ওয়াদা কি করে? রাখে, ওয়াদা পূর্ণ করে। পূর্ণ করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন তো তারাই, ইমানদার তো তারাই, কথা ফাহামুন ফিল কথা বলা আছে। সফল তো তারাই যারা ওয়াদা পূর্ণ করে, যারা আমানতের খেয়ানত করে না, ওয়াদা রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, তারাই তো মুমিন, তারাই মুত্তাকি, তারাই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইমানা লিমান লা আমানাতাহু, ওই ব্যক্তির ঈমান নাই যে আমানতের খেয়ানত করে, আর ওই ব্যক্তির ঈমান নাই যে ওয়াদা ভঙ্গ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর কথায় কথায় মিথ্যা বলা, দুই নম্বরে আমাদের খেয়ানত করা, আমাদের কি করা? খেয়ানত করা। তিন নম্বর কি? হ্যাঁ, ওয়াদা খেলাপ করা। আমাদের খেয়ানত, এটা মুনাফিকের চিহ্ন। কথায় কথায় মিথ্যা কথা বলা, এটা কি? মুনাফিকের চিহ্ন। আর কি? ওয়াদা ভঙ্গ করা, এটা মুনাফিকের চিহ্ন। আরেক হাদিসের মধ্যে চারটা আছে। কয়টা আছে? চার নম্বর হলো কথায় বলতে গেলে ঝগড়া বিবাদে বা মনোমালিন্য করতে গালিগালাজ করা। কি করা? গালিগালাজ করা এটা মুনাফিকের অন্যতম একটা চিহ্ন। বলেন নাউজুবিল্লাহ। এই সাত চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, আমরা এটা দূর করব, পরিবর্তন করব। একজন সফল, একজন সালেহ, একজন প্রকৃত মুত্তাকি হওয়ার জন্য আমরা চেষ্টা করব। কি বলেন আপনারা? এই জন্য রাব্বুল আলামিন সূরা বাকারার 157 নম্বরে বলেন, যখন মুমিনরা ওয়াদা করে
প্রতিশ্রুতি করে, প্রমিস করে, প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন তারা তাদের ওয়াদা পালন করে। ওয়াদার খেলাপ তারা কাজ করে না। ওয়াদা যদি খেলাপ হয়, আগে থেকে সময় নেয়, আগে থেকে জানায়, আগে থেকে কি জানায়। জানায় সময় নেই। এখন তো ওয়াদার নির্দিষ্ট টাইমে কোনে বন্ধ, কোনে কি 10 দিন 15 দিন পর্যন্ত 2-4 মাস সিভি পাল্টে যায়। এমনকি এক এলাকা থেকে আরেক এলাকা চলে যায়, দেশ থেকে বিদেশে চলে যায়। আছে কিনা ভাই এরকম? টাকা পয়সা নাই না, বিষয় দিব, এই ব্যবসা, এই ব্যবসা, ওই ব্যবসা, বাস সব ওয়াদাই মিথ্যা। বাস 10-20 কোটি টাকা দেয়, দেশ থেকে উদাও। আছে কিনা এরকম মানুষ? আছে কিনা? এরা জাতির দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা জাহান্নামের কীট। কি বলেন আপনারা? কত মানুষের হক তারা নষ্ট করেছে, রাষ্ট্রীয়ভাবে করেছে, আবার ছোট বড় ব্যবসা বাণিজ্য এটা সেটা করে মানুষের টাকা আত্মসাৎ করতেছে। আছে কিনা? মানুষ এখানে যদি আমি বলি যে এরকম জুলুমের শিকার হয়েছে কারাগারে, এখানে 20% পাওয়া যায় কিনা? মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াস-সাবিরিন, প্রকৃত সফলতা তারাই যারা ধৈর্যশীল, ফিল বাসাই ওয়াল দারাই ওয়াল ইবাদাত, সচ্ছল অবস্থা, অসচ্ছল অবস্থা এবং সংকটাপন্ন অবস্থায়, দুরবস্থা, সচ্ছল অবস্থা, অসচ্ছল অবস্থা এবং সংকটাপন্ন অবস্থায় তারা ধৈর্যশীল। তারা কি ধৈর্যশীল? ধৈর্য ধরতে ধরতে কেউ পালানো লাগে না, ধৈর্য ধরেই দেশে আছে। 67 মামলার আসামি তারপরও দেশে আছে, 55 দিন রিমান্ডে আছে তারপরও দেশে আছে, তারপরও কি দেশে আছে, 65 দিন রিমান্ড তারপরও দেশে আছে, 150 মামলা তারপরও দেশে আছে। আছে কিনা? সংকটাপন্ন সময় তারা দেশ থেকে পালিয়ে যায়, এলাকা ছাড়ে না, নামাজ বন্ধ করে না, ওয়াদা বন্ধ করে না, বরং দৃঢ়তার সাথে, ধৈর্যের সাথে তারা তাদের পথ অতিক্রম করে। তাদের পথ কি করে? অতিক্রম করে। তারাই তো সফল যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সংকটাপন্ন অবস্থায়, সর্ব অবস্থায় ধৈর্যশীল। কি কি এখন কি আমাদের মধ্যে ধৈর্য আছে? বলেন আপনার ধৈর্য আছে? আপনারা বলেন না ধৈর্য আছে কিনা? ধৈর্যের অনেক সমস্যা নাই। একটু 19 আমরা গালিগালাজ সহ অকথ্য ভাষায় ভালো খারাপ আচরণ আমরা করি কিনা? ধৈর্যে সাফল্যের চাবিকাঠি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ধৈর্যশীলের সাথে আছি। ধৈর্য আল্লাহ রাহমাহুল্লাহ সাফল্যের সত্তার বইয়ের মধ্যে ধৈর্যের 42টা অর্থ আছে। কতটা লাগছে? কয়টা? এক নম্বরে আমি বলতে চাই যে ধৈর্য সহকারে সকল ফরজ ইবাদত দৃঢ়স্থির ভাবে পালন করা। ধৈর্য সহকারে সকল ফরজ ইবাদত আল্লাহর আদেশগুলো দৃঢ়স্থির ভাবে পালন করা। ধৈর্য সহকারে আল্লাহর নিষেধগুলো বর্জন করা। আল্লাহর নিষেধগুলো কি করা? অর্জন করা। আপনার হাতে 5 কোটি টাকা আসবে, আপনি ডিসি আত্মসাৎ করার সুযোগ আছে কিনা? আছে কিনা? আছে না? আছে কিনা? আত্মসাৎ করার সুযোগ আছে কিনা? এই সময় হারাম টাকাটা থেকে নিজেকে রক্ষা করার জন্য ধৈর্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? ধৈর্যের প্রয়োজন। কিছুক্ষণ আগে আমরা এক পাশে দেখা গেলাম আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব ফারুকুল্লাহ সাহেব, গত জুলাই মাসে উনি রিটায়ার করেছেন। ওনার একটা প্ল্যানও নাই, প্লটও নাই। বুঝলেন না কথা? প্ল্যানও নাই, প্লটও নাই। উনি সচিব ছিলেন। এখন ওনার পলানো লাগে না, বিদেশে যাওয়ার কি লাগে, উনি বাসাতে আছেন। কেউ বলতে পারবে না 1 টাকা চুরি করে গেছে। 10 একর জমি যশোর থাকবে, একটু আগে আলিমে বলুন 10 একর জমি টাকার বস্তা নিয়ে ওনার রুমে আসছে যে আপনি 10 একর জমি আমাদেরকে দিয়ে দিন। উনি যখন যশোর চাকরি করেন, তো উনি নিষেধ করার থেকে বাসার দোতলায় উঠছেন, পুলিশকে খবর দিচ্ছেন। পুলিশকে খবর দিয়ে ওনার বাসার চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে যারা টাকা নিয়ে আসছে, এই বস্তা নিয়ে আসছে, তাদেরকে গ্রেফতার করে জ্বালিয়ে দিয়েছে। এই হারুনুল্লাহ সাহেব এরকম ভালো অফিসার দরকার আছে কিনা? কিন্তু আপনার কাছে অনেক টাকা আসবে, আল্লাহর নিষেধের বিষয়ে অনেক আবেদন নিবেদন আসবে। ওই সময় ধৈর্য ছাড়া এই পথে টিকে থাকা, এই হারাম পথ বর্জন করা সম্ভব। আর কঠিন বিপদের মুহূর্তে ছেলে মারা গেছে,
মেয়ে মারা গেছে, সব কিছু পানিতে ডুবে গেছে। আছে কিনা? আছে কিনা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী ছিলেন, তার ছেলে মারা গেছে। কি মারা গেছে? ছেলে। কত মহান ধৈর্যশীল সাহাবায়ে কেরাম ছিলেন। মারা যাওয়ার একটা পর্যায়ে উনি বাড়ির লোকদেরকে বললেন, আমার স্বামী বাসায় আসার পরে আমার ছেলের মৃত্যুর খবর তোমরা কেউ দিবে না। আমার ছেলের মৃত্যুর খবর আমি দিই। আমাদের দেশে বাসাতে মানুষ মারা গেলে কয়েকশো লোক হয়ে যাবে না? এশার নামাজের পরে স্বামী তালহা রাদিয়াল্লাহু তাআলা বাসায় আসে, গরিব লোক, ছেলে মৃত, ঘরের ভিতরে ছেলে মৃত কি উনি কিন্তু জানেন না ওনার ছেলে মারা গেছে। হাদিসের মধ্যে কয়েকটা বর্ণনা আছে। তো আসার পরে তিনি খানা খাইলেন, স্ত্রী থেকে খানা দিলেন। স্ত্রী অন্য দিনের তুলনায় আরো মোটামুটি স্বামীর সাথে যেভাবে সাজা দরকার আরো সুন্দরভাবে সাজলেন। দুইজনে শুয়ে পড়লেন। দুইজনে কি করলেন? ছেলে কি ঘরে জীবিত না মৃত? ছেলে কি ঘরে জীবিত না মৃত? একটা না দুইটা না, অনেকগুলো হাদিসের মধ্যে হাদিসটা আছে, অনেক জায়গার মধ্যে হাদিসটা আছে। কি পরিমাণ ধৈর্য! আল্লাহু আকবার। আবু তালহার স্ত্রী শুয়ে পড়লেন। হাদিস প্রমাণ করে স্বামী স্ত্রী সহবাস হয়েছে। সহবাস হওয়ার পরে স্ত্রী বলল, আল্লাহ যদি তোমাকে কোনো একটা কিছু দেয়, আবার যদি সেটা দিয়ে যায়, তাহলে তোমার এই ব্যাপারে কোনো আপত্তি আছে? একটা জিনিস আল্লাহ আমাকে দিয়েছে, আবার আল্লাহ নিয়ে গেছে, আপত্তি আছে কিনা? তো স্বামী বলতেছে শোয়ার কিছুক্ষণ পরে, কোন আপত্তি নেই। তোমার ছেলেটা বিকাল বেলায় মারা গেছে, তাকে মাটি দেওয়ার ব্যবস্থা। তুমি এতক্ষণ বললে না, তুমি আসতো, তোমার বিশ্রামের প্রয়োজন, খাবার প্রয়োজন, এই জন্য আমরা ধৈর্য ধারণ করেছি। উনি ধারণ করেছেন নাকি একটু আছে, এরকম আছে। পরে সকালবেলায় রাত্রে তাকে মাটি দেওয়া হয়েছে। পরের দিন সকালবেলায় ফজরের নামাজ তিনি মসজিদে নববীর মধ্যে পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আজকে রাত্রে কি তোমার স্ত্রীর সাথে তোমার মিলন হয়েছে? হ্যাঁ। আল্লাহ তার মাধ্যমে তোমাদের বরকত দান করো, নতুন করে একটা নেককার সন্তান দান করো। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ঘর থেকে যত নেককার সন্তান এই পৃথিবীতে আসছে, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ তাবিঈন তারা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এরকম ধৈর্যশীল কোন মানুষ বর্তমান পৃথিবীতে পাওয়া কি যাবে কি যাবে না? যাবে না। স্ত্রী স্বামী ঘরে, স্ত্রী ঘরে, ছেলে জীবিত, জীবিত ছেলে মারা গেছে, ওই ছেলেকে রেখে স্বামীকে খবর না দিয়ে খাওয়া দাওয়া, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, এটা কি পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত না? এইরকম ধৈর্যশীল হওয়া লাগে। সাহাবায়ে কেরাম ধৈর্য ধরেছেন। সকল নবী রাসূলরা মায়ের খেয়ে ইসলামের কাজ করতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে, ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতে গিয়ে, জিহাদের ময়দানে শাহাদাতের নজরানা পেশ করতে গিয়ে, শহীদ হতে গিয়ে, দান করতে গিয়ে তারা ধৈর্যের পরাকাষ্ঠা উপস্থাপন করেছে। বলেছেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ধৈর্যের অধিকারী তিনি ছিলেন, মহান ধৈর্যের উপর তিনি প্রতিষ্ঠিত ছিলেন। এই জন্য আমাদেরকে ধৈর্য ধরা লাগবে। এগিয়ে আসতে হবে ধৈর্যের দিকে। অধৈর্য হওয়ার কোনো সুযোগ নেই, এবং তাড়াহুড়া করার কোনো কি নেই, সুযোগ নেই, এবং কোনো বিষয় চেষ্টা করার পরে ফল পাওয়া যায় না, অধৈর্য হওয়ার কোনো সুযোগ নেই। বরং এই পথে চলতে থাকা, চেষ্টা করতে থাকা, একটা পর্যায়ে সফলতা আসবে। সফলতা কি আসবেই। সম্মানিত মুসলিম, এই জন্য আমি আমার আলোচনার শেষ দিকে চলে আসছি। والصابرين بالبأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا। যারা ধৈর্যশীল, যারা সালাত কায়েম করে, যারা যাকাত প্রদান করে, ওয়াদা পূর্ণ করে, ধৈর্যশীল হয়, ঈমান আনে, এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা হলো সত্যবাদী। তারা কি সত্যবাদী? তারা কি সত্যবাদী? এরাই সত্যবাদী, এরাই সকল কাম, এদের মধ্যেই কল্যাণ রয়েছে, এদের আমলের মধ্যেই কল্যাণ রয়েছে। এরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের প্রয়োজন নেই। উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই মুত্তাকি, এরাই পরহেজগার, এরাই আল্লাহওয়ালা, এরাই জান্নাতি।
এই আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে যে আলোচনা আসছে, যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম, আসুন আমরা এই কথাগুলো অনুযায়ী আমল করি, আমাদের ঈমানটাকে মজবুত করি, আমাদের ঈমানটাকে শানিত করি, আমাদের ঈমানটাকে দৃঢ়তার সাথে ইস্তেকামত করি। আল্লাহু সুম্মাস তাকামু, জীবনের উপর অটল অবিচল থাকি, বেলালের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, আম্মারের মতো, ইয়াসারের মতো পৃথিবীতে যারা জীবন দিয়েছে, 10 বছর 15 বছর জেল কেটেছে, তারপর হাসিব। গাড়ির থেকে নামলো কি 14 বছর জেল থেকে বের হওয়ার পরও কি হাসিব। আছে কিনা? এরা তো আল্লাহর খাস বান্দা, মুত্তাকি মুহসিন বান্দা। আসুন আমরা ওই রকম হওয়ার চেষ্টা করি, ওই রকম মুত্তাকি হওয়ার চেষ্টা করি, পরেজগার আল্লাহ হওয়ার চেষ্টা করি, মুত্তাকিদের সাথে থাকি। আমাদের দেশে বিভিন্ন পীর মাশায়েখরা বলে ফিরে গলকে থাকো না, মুত্তাকিদের সাথে থাকো, আল্লাহর সাথে থাকো, সত্য হাদিসের সাথে থাকো, দ্বীন কায়েম যারা তাদের সাথে থাকো, ইসলামী আন্দোলনকে যারা বিজয়ী করতে চায় তাদের সাথে থাকো, তাদের পথ অনুসরণ করো, তাদের পথে হাঁটো, তাদেরকে সহযোগিতা করো, তাদেরকে এগিয়ে দাও, তারা যেন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে পারে। কি বলেন আপনারা? তিন বিজয়ের এই কাজে, তিন বিজয়ের এই কাফেলায়, ইসলামী আন্দোলনের এই মহান কাফেলায়, বাংলাদেশের এই 53 বছর স্বাধীনতার পরে আমি আপনাদেরকে সর্বশেষ তাফসীরুল কুরআন মাহফিলে বিরত আরজ করতে চাই। আসুন না, মান মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসু মাতা লা শুরাতুন মিনান নিফাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ইসলামী আন্দোলন করলো না, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করলো না, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে সহযোগিতা করলো না, অন্তর দিয়ে চায় না ইসলাম বিজয়ী হোক, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন কায়েম হোক, সালাত প্রতিষ্ঠা হোক, যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় হোক, রাষ্ট্রের পক্ষ থেকে সকল সৎ কাজের আদেশ হোক, রাষ্ট্রের পক্ষ থেকে পার্লামেন্ট থেকে সকল পাপ কাজ, কবিরা গুনাহ, ফাহিশা কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজ বন্ধ হয়ে যাক, এটা যারা চায় না, এই আন্দোলনকে যারা সহযোগিতা করে না, মন মানসিকতা যাদের নাই, মা তারা সৌগাতে মিনার বিফা। রাসূল বলছেন সে ব্যক্তি মুনাফিক হয়ে মারা গেল। কি মারা গেল? ইসলাম বিজয়ের কাজ যারা করে না, ইসলাম বিজয়ের কাজে যারা সহযোগিতা করে না, এই কাজ এগিয়ে যাক, ইসলাম বিজয়ী হোক, এই কাজ যারা চায় না, এই মন মানসিকতা যাদের নেই, রাসূল শব্দ ভাষায় বলছেন তাদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। মা তারা সবাতি মিনান নিফাক, মা তারা সবাতি মিনান নিফাক, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? মুনাফিকের মৃত্যু। আসেন না, জীবনে তো অনেক কিছু দেখেছেন, অনেক কিছু করেছেন, অনেক দলের সাথে হেঁটেছেন। আসেন না, যারা ইসলাম বিজয় করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে 80-85 বছর তাদের জীবনটাকে দেওয়ালের সাথে ঠেকিয়ে ফেলছে, জুলুম নির্যাতনের এই পরাকাষ্ঠার পাড়ি দিয়েও এখনো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, রাষ্ট্রীয় ক্ষমতা না হওয়ার পর সর্বোচ্চ মানুষকে সহযোগিতার জন্য পানি দিয়ে হেঁটে হেঁটে, গলা পানি দিয়ে হেঁটে হেঁটে মানুষের পণ্য তুলে, মানুষের ধারে ধারে মানুষের সহযোগিতা পৌঁছে দিচ্ছে। আসুন তাদেরকে আমরা সহযোগিতা করি, তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদেরকে আমরা এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি, তাদেরকে আমরা সাহস দেই, তাদেরকে আমরা তাদের সঙ্গী হই। কি বলেন? যুগে যুগে নবী রাসূলরা তো ইসলাম কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য, রাসূলদেরকে নবীদেরকে সহযোগিতা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই তো যুগে যুগে নবী রাসূলরা এসেছিলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে আমি রাসূলকে পাঠিয়েছি কোরআন দিয়ে, হেদায়েত দিয়ে, ইসলাম দিয়ে, যাতে করে পৃথিবীর সকল দলের উপর, সকল পার্টির উপর, সকল মতাদর্শের উপর, সকল ইজমের উপর, সকল রাজনৈতিক দলের উপর ইসলামকে তিনি বিজয়ী করতে পারেন, এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। কে বলছেন এই কথা? আল্লাহ। এই কথা কোরআনে গেলে 3 জায়গায় আল্লাহ বলছে। একই আয়াত সূরা ফাতিহাতে বলেছেন, সূরা সাফে বলেছেন, সূরা তাওবাতে বলেছেন। একই কথা আল্লাহ 3 জায়গায় বলেছেন। আর এই ইসলাম বিজয় করার জন্য, রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য,
আমি নবী রাসূলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি। তো নবী রাসূলদেরকে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আমাদের উদ্দেশ্য তো একই। কি বলেন আপনারা? নবী রাসূলদেরকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, আমাদের উদ্দেশ্য তো কি একই। না ব্যতিক্রম আছে? না। আপনারা বলেন না ব্যতিক্রম আছে কিনা? হ্যাঁ। তো আসুন আমরা সকলেই এই দিন কায়েমের এই আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা বলছি আমিন। আমি দুই তিনটা কথা বলবো, আজান হবে 4:30টায় জানাতে হবে।